ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, সরকার বদলের সাথে সাথে পশ্চিমবাংলার চাকরির যে একটা নতুন নবজোয়ার আসতে চলেছে এ বিষয়ে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। তো এই যে পরীক্ষা, যেটা হচ্ছে WBPSC মিসলিনিয়াস পরীক্ষা, যার বয়সও বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা 39 থেকে 44 করা হয়েছে। 5 বছরের যে এক্সটেনশন, তার জন্য কম্পিটিশন লেভেলও বাড়তে চলেছে। আর সব থেকে বড় কথা, পশ্চিমবাংলায় যেহেতু বহুদিন রিক্রুটমেন্ট ছিল না, তার জন্য একটা স্টক স্টুডেন্ট কিন্তু বসে আছে। তাই এই পরীক্ষাটা পাশ করতে গেলে কিছু রুলস রেগুলেশন, কিছু ট্রিক্স এবং অবশ্যই এক্সাম প্যাটার্ন, রিয়েল স্ট্র্যাটেজি এবং পারবো তো আমি আলটিমেটলি, এই প্রশ্নটা কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে তোমায়। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু জিনিস বা কিছু বিষয় ক্লিয়ার করবো, যেগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এবং এই চাকরির পরীক্ষায় তোমার উপকারে লাগবে আশা করা যাচ্ছে। চলো আমরা কি বুঝে নিই ব্যাপারটা টোটালটা। অনেকের সবার তো একদম কংক্রিট ক্লিয়ার সব বিষয়টা থাকে না, কখনো কখনো জটিলতায় ভরা থাকে অনেকের। দেখো, এই যে পাবলিক সার্ভিস কমিশনের, এটা একটা বড় লেভেলের পরীক্ষা। WBCS এর পরে যদি আমরা মান অ্যালটমেন্ট করি, তাহলে এই মিসলেনিয়াস পরীক্ষাটা কিন্তু তারপরেই পড়ে। তো এই পরীক্ষাতে সব থেকে একটা সুবিধা আছে তাদের, যারা তোমরা সায়েন্স কম পারো বা মনে করো রিজনিং পারো না, তাদের পক্ষে এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এই দুটো জিনিস এখানে নেই বললেই চলে। তার আগে বলি যে এই পরীক্ষার প্যাটার্নের 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যাকে আমরা প্রিলিমস বলি। এখানে ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট থাকবে তাদের মধ্যে কি করবে, তাদেরকে নিয়ে মেন এক্সাম নেওয়া হবে। মেন এক্সামটাতে কি থাকে, ডেসক্রিপটিভ থাকবে। এই যে ডেসক্রিপটিভ পজিশন, এখানে কিছুই না, একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা ইংলিশ থাকবে। রিজনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা হলে বাংলা, উর্দু হলে উর্দু, এরকম। আর জেনারেল স্টাডিজ এর উপরে থাকবে। তাই এইটা হচ্ছে সিস্টেম। আর এই যে পার্সোনাল ইন্টারভিউ দেখতে পাচ্ছ, এখানে তুমি কাজের উপযুক্ত কিনা, তোমার কাজের মোটিভেশন আছে কিনা, তুমি সত্যিকারই শুধু ইনকাম করার জন্য আসছো না কাজের জন্য তুমি আসছো, সেটা কিন্তু এই ইন্টারভিউতে দেখা হয়। এবং ইন্টারভিউ নিয়ে সমস্ত গাইডলাইন আমরা প্রোভাইড করে থাকবো, এবং এইসব নিয়ে তো আমরা করে থাকবো, সেটা ব্যাপার নয়। আমি এই বিষয়ে তোমায় বলছি না। এবার এই পরীক্ষায় পাশ করার জন্য দুটো ল্যাঙ্গুয়েজ আমি এখানে ইউজ করেছি। দুটো দেখো কথা, একটা হচ্ছে স্পিড আর একটা অ্যাকুরেসি। এই জিকে না খুব খতরনাক জিনিস। যদি মনে হয় যে হলো তো পুরো মার্কস হয়ে গেল, টাইম ওয়েস্টেজ হবে না। তাই দুটো জিনিস, স্পিডটা রাখতে হবে এবং অ্যাকুরেসি লেভেলটা ভালো রাখতে হবে, না হলে এই পরীক্ষায় পাস করা টাফ আছে। যেরকম এই পরীক্ষায় কিছু বিশেষ ধরনের কোশ্চেন আসে, তোমরা শুনলে অবাক হবে। আর্ট অ্যান্ড কালচার, দারুণ কোশ্চেন আসে এখান থেকে। সিনেমা সংক্রান্ত 6 থেকে 7টা কোশ্চেন আসবেই, তুমি লিখে রাখো। কারণ এগুলো কিছু প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নগুলো একদিনে পারা যায় না। অ্যানালিসিস করে করে দেখতে হয় যে কী প্যাটার্ন ফলো করে, কী সিস্টেম, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। তো আপাতত এই স্লাইডটা আমরা বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে আমরা চলে যাব পরের স্লাইডে। দেখে নিই পরের স্লাইডটা। দেখো, এই যে স্লাইডে আসছে স্ক্রিনিং টেস্টের সিস্টেমটা কি থাকছে, দেখো একবার দেখে নিই। সিস্টেমটা থাকছে জিকে, থাকছে জিকেতে 75টা কোশ্চেন থাকছে 2 নম্বর করে, আর 150 মার্কস। গণিতে মানে পাটিগণিতে থাকছে শুধুমাত্র পাটিগণিতে, অ্যাডভান্স ম্যাথ নয় কিন্তু, সেটা 25টা কোশ্চেন থাকছে, তাতে 2 নম্বর করে 50 নম্বরে। আচ্ছা, আর টোটাল 90 মিনিটের জন্য। বোঝা গেল 1.5 ঘন্টায় কিন্তু তোমার 100টা কোশ্চেন। কোশ্চেনের পরিমাণ একই, অবশ্য বেশি কঠিন কোশ্চেন হয় না। এই জেনারেল নলেজে টাইমও বেশি কনজিউম করে না। তাই এখানে বুঝে অ্যান্সার করতে হবে, ভুল যাতে কম যায় সেটা মাথায় রাখতে হবে। কারণ পিএসসি পরীক্ষা তো নেগেটিভ মার্কস একটা বিরাট ব্ল্যান্ডার ব্যাপার। এবার আমি আসি এই 4টে কথা আমার সাথে সাথে একটু মনে রাখতে হবে তোমায়। কি কথা, যে পিওয়াই, প্রিভিয়াস ইয়ার কেমন কোশ্চেন এসেছে তোমায় জানতে হবে। আর হচ্ছে মক টেস্ট তোমাকে দিতে হবে মাঝে মাঝে। আর রিভিশন করতে হবে তোমাকে বেশি বেশি। আর টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সারাদিন একই জিনিস পড়লে হবে না। আর একটা কথা আমার প্রিয় স্টুডেন্টের জন্য বলা খুব জরুরি, যারা তোমরা এই পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, শুধু তো এই পরীক্ষায় প্রিপারেশন নিলে তো হবে না, এর সাথে সাথে তোমরা অনেক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। তাই তার সাথে সাথে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটাও একটা যুক্তিতর্কের ব্যাপার। তো আমি বলবো তোমাকে কমন বিষয় খুঁজে নিতে হবে প্রথমে, কোনটা তোমার কমন বিষয়। মনে করো জিকে তোমার কমন বিষয় হচ্ছে অ্যারিথমেটিক, তাহলে এই দুটোই কমন বিষয় যখন হচ্ছে, তখন তোমার তো অন্য পরীক্ষার জন্য কাজে লাগে। ছপ্পর ফাড়কে ভালো করে পড়ে যাও, দেখবে এই পরীক্ষা নিশ্চিন্তে পাস করা যাবে। এবার আসি আমি মেন পরীক্ষাতে। তো মেন পরীক্ষায় যখন আমি তোমায় আসবো, তখন সব থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ভাষাগত সব ব্যাপারটা বেশি কাজে লাগবে। তিনটেতেই কিন্তু তোমার 150 মার্কস করে রয়েছে, দেখো 90 মিনিট করে, তার মানে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা পরীক্ষা হয়, যেটা হবে। এবার ভাবো ব্যাপারটা, বাংলাতে ইংলিশ কি হয়, 150 চলিত ইংলিশ, চালু ইংলিশ, বেশি কঠিন ইংলিশ থাকে না। গ্রামার, তারপর হচ্ছে কোনো রাইটিং কিছু থাকবে, এরকম সব বলে দেওয়া হবে তোমাদেরকে। বাংলাতেও কিন্তু সেম। আচ্ছা, এইবার যে জিকের পোর্শন আছে,
এই জিকে এবার এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করো। প্রথমে তোমরা প্রিলিমসের জন্য জিকে পড়ছো, তো তা ওই যে জিকেটা পড়ছো ওরকম জিকেই কিন্তু এখানে আসবে। এখানে খুব কঠিন জিকে আসে না, তারপরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু বর্তমান সমসাময়িক মানে কনফিউশন সেসব নিয়ে আসে। তো সেই যে ব্যাপারগুলো যখন আসবে, তাই প্রথমে যখন তুমি পড়বে, এমনি সিএ পড়বে, তখন একটু নোট করে করে পড়বে। নোট করে করে মানে একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়বে, তাহলে তোমার এই সেকেন্ড ফেজের এক্সামটাও তোমার কাজে লাগবে, কারণ সেকেন্ড ফেজে খুব বেশি টাইম তোমায় দেবে না। ওকে, তাহলে আপাতত এটুকু আমরা বুঝে নিলাম। এরপরে আমি এরপরে যে কথাগুলো তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে একটু মন দিয়ে শোনো কথাগুলো, তাহলে সব বুঝতে পারবে। এবার আমি আসি সেই কথায়, যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন নিচ্ছে, তখন নির্দিষ্ট কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে সে হয়তো হোপলেস হয়ে যাচ্ছে। সে ভাবছে যে আমি যদি এই পরীক্ষায় না পাশ করি তাহলে আমার কি হবে, আমি পারবো তো আশা শেষমেশ। তো এই প্রশ্ন যখন ঘুরে ঘুরে খায়, তখন একটা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে, সেটাকে বলে রিয়েল স্ট্র্যাটেজি। রিয়েল স্ট্র্যাটেজিটা কি? তোমার এই কমন সাবজেক্টগুলো খুঁজতে হবে। কমন সাবজেক্টের মধ্যে তোমার ভালো লাগা সাবজেক্ট হতে পারে, খারাপ লাগা সাবজেক্ট হতে পারে। যদি ভালো লাগা সাবজেক্ট হয় সেগুলোকে আরও বেশি পড়তে হবে। আর এই যে আমি কদিন আগে একটা ছেলের সঙ্গে আমার দেখা হলো, সে নিট পরীক্ষা দিয়েছে। নিট পরীক্ষা দেওয়ার পরে সে কিন্তু আবার নিট মানে মেডিকেল এন্ট্রান্স, আবার সে কিন্তু ডব্লিউবি জেইও দিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ডব্লিউবি জেই পরীক্ষা তুমি কেন দিচ্ছ? তা বলছে যে আমি নিজের কোয়ালিটিটা কতটা গেন হচ্ছে সেটা আমি দেখবো। তো পরীক্ষা দিতে গিয়ে সে কিন্তু কেমিস্ট্রিতে ফুল মার্কস তুললো। আর অঙ্ক যেহেতু করেনি, অঙ্কটাতে ভালো মার্কস তুলতে পারেনি। আর ফিজিক্সও করেছে। তার মানে ও বোঝাতে চাইলো যে না, আমার কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রিপারেশন অলমোস্ট ভালো আছে। এইটার জন্য তুমি কিন্তু একটা পরীক্ষা যদি, এইটা যদি টার্গেটও থাকে, তোমার উচিত হবে ভ্যারাইটিস পরীক্ষা দিয়ে তোমায় কিন্তু পারফর্ম করা। আমি এটা দিয়ে কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম যে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায় ভালো পারফর্ম করতে গেলে অন্য পরীক্ষাগুলোও তোমায় কিন্তু সযত্নে দেখতে হবে। তা যদি না দেখো, তোমার কিন্তু উন্নতির সীমারেখা অতিক্রম করতে পারবে না। আর এখন প্রত্যেকটা স্টুডেন্টকে ছোট করে দেখার কোনো কারণ নেই। প্রত্যেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন দামি দামি স্যারদের দ্বারা মোটিভেটেড হয়ে তারা কিন্তু ভালো প্রিপারেশন করছে। কাট আপের ওখানে কিন্তু চরমতম লড়াই শুরু হচ্ছে। তাই প্রত্যেকে যারা চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে গেছে, ডেডিকেশন লেভেলটাকে হাই রাখতে হবে এবং সর্বশক্তিতে লড়াই করতে হবে। এখানে থেমে থাকার কোনো জায়গা নেই, কারণ এই জায়গাটা হচ্ছে বেস্ট, আরো বেস্ট। টপ টু বটম নিতে থাকবে। তুমি যতই তোমার কোয়ালিটি থাকুক, তুমি যদি সেই টপ টু বটমের লিস্টের মধ্যে না থাকো, তুমি কিন্তু সম্পূর্ণটাই তোমার মানে তার কোনো ভ্যালু তুমি পাবে না। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমরা মন দিয়ে পড়ো, পারফর্ম করে এগিয়ে চলো। এমনভাবে পড়ো নিজেকে উজাড় করে দাও, ব্যাস। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো বলতে রেকমেন্ড করছি না, জাস্ট আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে একটু বার্তা দেওয়া যে তোমরা এগিয়ে চলো, তোমরা সামনের দিনের জন্য তৈরি হও। তোমরা পারবে, তোমাদের দ্বারাই তো হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি পায়। চা দিয়ে ওঠার মতন কঠিন জিনিস তো নয় এটা, পারা যাবে। তবে মাইন্ডকে স্যাচুরেশন রাখো, নিজেকে শান্ত রাখো, রোড ম্যাপ তৈরি করো, রিয়েল স্ট্র্যাটেজি ফলো করো। তোমার যাকে ভালো লাগে, তুমি যে প্রতিষ্ঠান ভালো লাগে সেখানে জয়েন করো, করে এগিয়ে চলো। এটাই হোক আমার চাওয়া। ভালো থেকো, বেস্ট অফ লাক।